ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ছোট বড় সবাই ডোনার খেতে ভালোবাসে, তাই না? কিন্তু এই ডোনার যদি ঘরে থাকা মাত্র 3টি উপাদান দুধ, ময়দা আর চিনি দিয়ে একদম ঝটপট বানিয়ে ফেলা যায়, তবে কেমন হয় বলো তো? আজকে আমি বানিয়ে দেখাচ্ছি একদম তুলতুলে মিষ্টি লাল মিনি ডোনার। এগুলো বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় বড়দের দেওয়ার জন্য একদম সেরা। আর সবচেয়েতে মজার বিষয় কি জানো? একবার বানিয়ে এয়ার টাইট বয়ামে রেখে দিলে পুরো এক সপ্তাহ পর্যন্ত একদম ফ্রেশ আর তুলতুলে থাকবে। চলো আর কথা না বাড়িয়ে এবার ঝটপট মূল রেসিপি দেখে নেওয়া যাক। তো দেখো, আমি এই ডোনাট তৈরি করার জন্য এখানে দুধ নিয়েছি আর নিয়েছি চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে চিনি নিতে পারো। তো আমি এখানে আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি নিয়েছি আর দুধ নিয়েছি তরল গরুর দুধ। তো এগুলো ভালোভাবে আমি জাল করে নিব, একদম একটা বলক করে নিব যাতে চিনিটা সুন্দর করে গলে যায়। তো চিনিটা গলা অপেক্ষায় থাকবো আর দুধটা একবার একটু বলক দিলেই হয়ে যাবে। তো দুধটা কিন্তু মধ্যে কিন্তু আমি পানি মিক্স করেছি। তো দেখো, এখানে আমি দুধটা গরম করার পরে এখানে দিয়ে দিব ময়দা। তো এখানে প্রথমে 1 কাপ পরিমাণের মতো ময়দা দিয়ে দিলাম, যদি লাগে তাহলে আবারও দিব। তো দেখো, 1 কাপ দেওয়ার পরে কিন্তু এখানে আরও কিছু ময়দা অ্যাড করার পরে দিয়ে দিলাম বেকিং সোডা, যাতে এই ডোনারগুলো একদম সফট নরম থাকে। তো বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু এখানে স্বাদ মতো লবণও দিয়েছি। তো দেখো, সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমি মিক্স করে ময়দাগুলো সেদ্ধ করে নিলাম। এখানে কিন্তু ওরকম কোনো ব্যয়বহুল খরচ নাই, অল্প খরচে কিন্তু খুবই মজাদার একটা ডোনাট তৈরি করে নেওয়া যায়। তো দেখো, আমি সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো ধরে রেখে দিয়েছিলাম। আর কুসুম গরম থাকা অবস্থায় এটা ভালোভাবে মেখে নিব। আর মাখার পরে কিন্তু সুন্দর একটা সফট ডো তৈরি হবে। আর হাতে একটু তেল মাখিয়ে আমি এই ডোটা তৈরি করে নিব। যেহেতু এখানে ময়দা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি, হাতে ময়দা লেগে যেতে পারে, সেক্ষেত্রে এখানে একটু তেল হাতে নিয়ে ভালোভাবে মিক্স করে আমি একটা সুন্দর পারফেক্ট সফট ডো তৈরি করে নিলাম। তো দেখো, ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডোনাট তৈরি করার জন্য কিন্তু আমি এখানে ছোট ছোট করে লিচি কেটে নিব। তো একটা ডোকে আমি 2 ভাগ করে বড় একটা লিচি কেটে নিয়েছি। এখন আমি এগুলো রুটির মতো বেলে নিব। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কীরকম করে আমি বেলে নিচ্ছি, একদম সহজভাবে। আর এত কম খরচে যে এত মজাদার ডোনাট তৈরি হয়, বন্ধুরা না বানালে বুঝতেই পারবে না। আর এখানে আমি মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তো মিষ্টি যারা খেতে পছন্দ করো তারা কিন্তু একটু বেশি বাড়িয়ে দিতে পারো, ডোনার মানেই কিন্তু মিষ্টি। তো দেখো, রুটিটা কেমন করে বেলে নিয়েছি। আর এখানে একটা কাটার নিয়েছি, এরকম কাটারের সাহায্যে কেটে নিতে হবে। তোমরা চাইলে ঘরের যে কোনো বয়ামের ক্যাপ দিয়ে এভাবে কেটে নিতে পারো। তো দেখো, আমি একটা একটা করে এভাবে কেটে নিচ্ছি, একদম সহজ। যে কেউ অল্প সময়ে এই ডোনারগুলো তৈরি করে নিতে পারবে। আর বাচ্চারা কিন্তু এরকম ডোনার খেতে অনেক পছন্দ করে। আর এই ডোনারগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায়, বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো দেখো, একটা রুটিতে কিন্তু অনেকগুলো ডোনার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটু মাঝখান থেকে ডিজাইন করে নিব। তো এখানে ডিজাইন করার জন্য এখানে আমি নজেল ব্যবহার করেছি। তোমরা চাইলে ছোট এরকম যে কোনো ক্যাপ দিয়ে মাঝখানে এরকম ডিজাইন করে নিতে পারো। তো দেখো, এক এক করে কিন্তু ডোনারের মাঝখান থেকে এরকম ফাঁকা করে নিচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগতেছে আর খুব সহজেই কিন্তু তৈরি করে নিলাম। আর সেম একইভাবে কিন্তু আমি সবগুলো ডোনাট তৈরি করে নিব। দেখতে কতটা সুন্দর লাগতেছে, দেখতে যেরকম সুন্দর, খেতে তার থেকেও আরও বেশি মজাদার। তো দেখো, তৈরি হয়ে গেল। এখন বাকি যে ডোটা ছিল সেটা দিয়েও সেম একইভাবে আমি ডোনারগুলো কেটে নিব। তো দেখো, বাকি যে ডোটা ছিল আর বাকি যতগুলো ছিল সেগুলো একসাথে মিক্স করে আবারও তৈরি করে নিচ্ছি।
আর এই ডোনারগুলো বানাতে কিন্তু একদম সহজ আর বানাতে অনেক ভালো লাগে। হঠাৎ ঘরে অতিথি চলে আসলে কিন্তু এই সব নাস্তা দিলে তারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে আর অল্প সময়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করে নেওয়া যায় এই ডোনারগুলো। তো দেখো এক এক করে কেটে নিচ্ছি খুব সহজেই। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখনো একটা লাইক দিয়ে কন্টিনিউ হও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকো। আর আমার চ্যানেলে নতুন যারা আমার প্রাণপ্রিয় বন্ধুরা জয়েন হয়েছো, ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো অল্প সময় কিন্তু আমি অনেকগুলো ডোনার তৈরি করে নিয়েছিলাম। ফ্যামিলির সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল এই ডোনারগুলো খেতে। তো বিশেষ করে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে আর এই ডোনারগুলো খেয়ে কিন্তু ওরা আবারও বলছিল আম্মু এগুলো আবারও তৈরি করো। তো দেখো আমার অনেকগুলো ডোনার তৈরি হয়ে গিয়েছে, এবার ভাজার পালা। তো চলো কিভাবে ভেজে নেই দেখে নেওয়া যাক। তো দেখো এখানে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমার সবসময় ভাজা করই, তো একটু দেখতে কালো কিন্তু এটা ভাজতে খুব ভালো লাগে। তো দেখো ভাজার জন্য কিন্তু এখানে তেল দিয়ে তেলটা গরম করে নিব। তেলটা কিন্তু ওরকম বেশি গরম করা যাবে না, হাই হিট করে মিডিয়াম আঁচ করে গরম করে নিতে হবে। আর এক এক করে ডোনারগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর ডোনারগুলো যখন ভাজবো তখন কিন্তু মিডিয়াম আঁচ করে ভাজতে হবে। আর একসাথে কিন্তু অনেকগুলো ডোনার দিয়ে ভেজে নিয়েছি। আর মাশাআল্লাহ ডোনারগুলো কিন্তু একদম ফুলে ফুলে উঠবে, যেহেতু এখানে বেকিং সোডা পাউডার ব্যবহার করেছি সেক্ষেত্রে এগুলো কিন্তু অনেক সুন্দর করে ফুলে উঠবে। তো অবশ্যই একটু বেকিং সোডা আর পাউডার দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ডোনারগুলো মাশাআল্লাহ সফট এবং ফুলকো ফুলকো হবে। তো দেখো প্রতিটা ডোনার কিন্তু একদম ফুলে উঠেছে। আর উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পর, তা না হলে নিচটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ যেহেতু এটার মধ্যে দুধ অ্যাড করেছি সেক্ষেত্রে ডোনারগুলো কিন্তু কিছুক্ষণ পর পরে এভাবে নেড়ে দিতে হবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর ডোনারগুলো কিন্তু একদম আমি লাল টুকটুকে করে ভেজে নিব। তোমরা চাইলে কিন্তু এই ডোনারগুলো গুঁড়ো দুধ দিয়েও তৈরি করে নিতে পারো। তো দেখো আস্তে আস্তে কিন্তু ভেজে নিয়েছি আর একদম লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন এই পর্যায়ে তেল থেকে তুলে নিব। তো একটা ছাঁকনির সাহায্যে কিন্তু ডোনারগুলো তুলে তেলগুলো সুন্দর করে ছেঁকে তারপরে একটা প্লেটের মধ্যে তুলে নিব। তো দেখো তেলটা কিন্তু সুন্দর করে ঝরিয়ে নিতে হবে। আর এই তো তেলটা সুন্দর করে ঝরানোর পরে তুলে নিলাম। কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর এখন যে বাকি ডোনারগুলো আছে সেম একইভাবে কিন্তু আমি ভেজে নিব। আর এই ডোনারগুলোর ভেতরটা কিন্তু অনেক সফট আর নরম। এগুলো ঠান্ডা হওয়ার পরে তোমরা চাইলে কিন্তু পরিষ্কার শুকনো বয়ামে ভরে রেখে দিলে পুরো এক সপ্তাহ পর্যন্ত একদম ভালো থাকবে, একটুও শক্ত হবে না, যেহেতু এখানে বেকিং পাউডার সোডা ব্যবহার করা হয়েছে। তো দেখো সবগুলো ডোনার সেম একইভাবে ভেজে নিচ্ছি আর কতটা সৌন্দর্য হয়েছে দেখতে। ঘরে অতিথি চলে আসলে অল্প সময়ে কিন্তু এই ডোনারগুলো তৈরি করে তাদের সামনে পরিবেশন করতে পারো। বাচ্চাদের মিষ্টি খাওয়ার বায়না মেটাতেও কিন্তু এটার কোনো জুড়ি নেই। তো বন্ধুরা আজকের এই সহজ ও কিউট রেসিপিটি ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে একদম ভুলবে না। তো এবং আমার ডোনারের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এমন সব দারুণ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে। আজ কিন্তু খুবই লোভনীয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখাই কতটা লোভনীয় হয়েছে এই ডোনারের রেসিপিটা।
তো দেখো বাকিগুলো কিন্তু সেম একইভাবে ভেজে প্লেটের মধ্যে গরম গরম পরিবেশন করে নিলাম। আর এটা যেহেতু তোমরা যদি সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু গুঁড়োর দুধটা দেওয়া যাবে না উপর দিয়ে, আর যদি না সংরক্ষণ করতে চাও সৌন্দর্যের জন্য এখানে কিছু গুঁড়োর দুধ অ্যাড করে দিতে পারো। তো বন্ধুরা দেখো কতটা নরম আর সফট হয়েছে ভেতরটা, আর খেতে অনেক লোভনীয় হয়েছিল। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।